রাজনৈতিক দলগুলা জিএসএ বিএনপি কে বিশ্বাস করে না, বিএনপি এনসিপি রে বিশ্বাস করে না, এনসিপি জামাতরে বিশ্বাস করে না, আমরা কাউরে বিশ্বাস করি না। আবার আপনারা বলতেছেন যে ওভারনাইট আমাদের সব ঐক্য হইতে হবে। বিএনপি রিফর্মে বিশ্বাস করে, বাট আপনার একটা গণতান্ত্রিক পরিবেশে আপনি সবাই একমত হবেন সেইটা আমার মনে হয় চাওয়াটা অনেক সময় ইমপ্র্যাকটিক্যাল, আমরা চেয়ে ফেলি। আমার কাছে মনে হয় যে বাস্তবতার নিরিখে আমাদের চিন্তা করতে হবে, যেটা একটু আগে আমার একজন ভাই বক্তব্য রাখলেন যে দেশের অবস্থা ভালো না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না। অগাস্ট মাসে নারী ধর্ষণ হয়েছে, আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আরও ভালো রিপোর্ট আছে যে 60-এর উপরে শুধু অগাস্ট মাসে নারী ধর্ষিত হয়েছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমাদের কেউ ইনভেস্টমেন্ট জিরো। সেই অবস্থার সব কিছু বিবেচনা করে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে আগাই। আমি এই কথা পরিষ্কারভাবে বলতে চাই যে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট কেন দিয়েছে। বিএনপি পরিষ্কারভাবে বলেছে যে আপনার ম্যানিফেস্টো আছে, আপনার মতামত আছে, এটা আমার ম্যানিফেস্টো, আমার মতামত। আমি আমার মতামত নিয়ে আমি জনগণের কাছে যাব। আমার সাথে আপনার একমত হতে হবে না। আপনি আপনার আদর্শ নিয়ে, আপনার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যান। আপনাকে যদি জনগণ রায় দেয়, আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টে এসে আপনি পার্লামেন্টের মাধ্যমে আপনি পরিবর্তনগুলো আনেন, রিফর্মগুলো আনেন। যেই ঐক্য যেগুলোতে হয়েছে, বাকি রিফর্ম যদি আপনারা বসে থাকেন রিফর্ম করার জন্য, সেটা তো আপনার বছরের পর বছর বসে থাকতে হবে। আমার মনে হয় না ডক্টর ইউনূস হি সো কমফোর্টেবল সিচুয়েশনে আছে যে উনি বছরের পর বছর অপেক্ষা করে বাংলাদেশের রিফর্ম দেখবে। উনি চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া যায় দেশে, এবং উনি ওনার এই বর্তমান অবস্থান থেকে উনি পরিত্রাণ পায়। তো সুতরাং সেই জায়গাতে বাস্তবতা হচ্ছে যে আমরা বিএনপি কিন্তু অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি, অবশ্যই আমরা দিতেই পারি। নোট অফ ডিসেন্ট দিয়ে তো আমরা জুলাই সনদ সই করেছি, এনসিপি তো আসেই নাই। ওদের নিশ্চয়তা লাগবে যে এটা বাস্তবায়ন হবে। ভাই, এই নিশ্চয়তা যেখানে আপনারা পদে পদে বলতেছেন রাজনৈতিক দলগুলা জিএসএ বিএনপি কে বিশ্বাস করে না, বিএনপি এনসিপি রে বিশ্বাস করে না, এনসিপি জামাতরে বিশ্বাস করে না, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। আগে আওয়ামী লীগরাও করতাম না, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। আবার ঐক্য কমিশনকেও আমরা বিশ্বাস করি না, কারণ ঐক্য কমিশন আমরা যা বলে আসছি, ঐক্য কমিশন দিচ্ছে আরেকটা রিপোর্ট, হ্যাঁ মিলে নাই। তো ঐক্য কমিশনেরও আমরা বিশ্বাস করি না, আমরা কাউরে বিশ্বাস করি না। আবার আপনারা বলতেছেন যে ওভারনাইট আমাদের সব ঐক্য হইতে হবে। সুতরাং যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে, যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে, সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে, যাতে বিশ্বাসটা আমাদের কীভাবে ফিরানো যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং গণতান্ত্রিক পথে হাঁটতে হবে। আপনারা মাঠে আসেন, ভোটারের কাছে যান, জনগণের কাছে যান, জনগণকে পিআর বোঝান। আমি আমার ভাইকে বলবো যে জনগণের কাছে যাক, পিআরটা বুঝাক, গণভোটটা বুঝাক, ইয়েস কোথায় বলবে, নো কোথায় বলবে, ওটা বুঝায় আপনারা নির্বাচনে আসেন, ভোটে নির্বাচিত হয়, পার্লামেন্টে এসে সেই পার্লামেন্টে আপনারা একটা স্বচ্ছ জবাবদিহিমূলক পার্লামেন্টের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।